আসলে হজের এত মর্যাদা, আমরা যদি এই মর্যাদাগুলো জানি তাহলে অনেকে জমি বিক্রি করে হলেও হজ করতে যাব। আল্লাহ রাব্বুল আলামিন হজের মধ্যে এত ফজিলত দিয়েছেন। দেখেন, একজন বান্দা যখন হজ করতে যায়, হজ করতে গিয়ে তালবিয়া পাঠ করে। হজে তালবিয়া আছে না নাই? আছে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। এই যে তালবিয়া যখন হাজী বান্দা পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার এই সৃষ্টি জগতে, তার এই কুল কায়নাতে যত প্রাণী আছে, সমস্ত প্রাণী হাজী বান্দার তালবিয়ার সাথে সাথে তারাও তালবিয়া পাঠ করতে থাকে। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক কি সম্মান দিয়েছেন একজন হাজী। আপনি আল্লাহর ঘরে গিয়ে তালবিয়া পাঠ করেন, আপনি যখন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলেন, আপনার সাথে সাথে যত পশু, যত গাছ, যত পাথর, যত মাটি, যত পাহাড় পর্বত, সব কিছু আপনার সাথে তালবিয়া পাঠ করতে থাকে। বলে সুবহানাল্লাহ। হযরত সাহাল ইবনে সাঈদ আস-সাঈদী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি তিনি বর্ণনা করে, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মুসলিমিন, যখন কোন মুসলমান বান্দা হজ করতে যায়, ইউলাব্বি ইল্লা লাব্বা মান আন ইয়ামিনিহি ওয়া আন শিমালিহি, হাজী বান্দা যখন হজ করতে গিয়া তালবিয়া পাঠ করে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক যখন পাঠ করে, আল্লাহর পয়গম্বর বলেন, ওই ব্যক্তির ডানে এবং বামে যতগুলো গাছ থাকে, মিন হাজারিন আও শাজারিন আও মাদারিন, আল্লাহর পয়গম্বর বলেন, ডানে বামে যত গাছ থাকে, যত পাথর থাকে, যত মাটি থাকে, যাহা কিছু থাকে, সবটাই ওই বান্দার তালবিয়ার পাঠের সাথে সাথে তারাও পাঠ করতে থাকে। আপনি যখন তালবিয়া পাঠ করবেন হজে গিয়ে, আপনার সাথে গাছ তালবিয়া পাঠ করবে, আপনার সাথে পাথর তালবিয়া পাঠ করবে, আপনার সাথে পাহাড় তালবিয়া পাঠ করবে, এমন কি গোটা পৃথিবীর কুল কায়নাত আপনার সাথে তালবিয়া পাঠ করবে। হাত্তা তানকাতি আল আরদু মিন হাউনা ওয়া হাউনা, আল্লাহ নবী বলছেন, শুধু তার ডানে আর বামের প্রাণী, ডানে আর বামের গাছ পাথর এগুলো যে তালবিয়া পাঠ করে তা না, পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে যাহা কিছু আছে সব কিছুই তার সাথে তালবিয়া পাঠ করতে থাকে। বলি সুবহানাল্লাহ। ভাইরা বলেন, এই হজ করার দরকার আছে না নাই? হজ করতে হবে ভাইরা। আল্লাহ পাকের কাছে আমাদেরকে দোয়া করতে হবে বেশি বেশি করে। আল্লাহ পাকের কাছে যদি দোয়া করেন, আল্লাহ পাক অবশ্যই আপনার দোয়া কবুল করবেন। কাবা ঘর পর্যন্ত আল্লাহ পাক যে কোনো উপায়ে আপনাকে পৌঁছায় দিবেন। বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, দেখেন, একবার এক পিপিলিকা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছে। এক কবিতার মধ্যে সুন্দর করে এই ঘটনাটি তুলে ধরেছেন। বলি সুবহানাল্লাহ। এই পিপিলিকা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ডাক দিয়া বলেন, আয় আল্লাহ তাআলা, তোমার বান্দারা তোমার ঘর দেখতে যায়, মাবুদ গো, তোমার বান্দাদের উপরে তুমি হজ ফরজ করে দিয়েছো। আয় আল্লাহ তাআলা, তোমার বান্দারা কতই সৌভাগ্যবান, তোমার ঘর তারা দেখতে পায়, তোমার ঘর তারা দেখতে যায়। আয় আল্লাহ তাআলা, আপনি আমার পিপিলিকা করে সৃষ্টি করেছেন, আমার তো সামর্থ্য নাই, আমার তো ক্ষমতা নাই, আপনার ঘরে গিয়া আপনার ঘরটা আমি দেখবো। আয় আল্লাহ তাআলা, এই সামর্থ্য আপনি আমারে দেন নাই। ভাইরা আমার, দেখেন, কবি বলেন, এভাবে এই পিপিলিকা যখন দোয়া করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই পিপিলিকার দোয়া কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না?
আমার আল্লাহ পাক দোয়া কবুল করে নিয়ে ওই পিপিলিকার কাছে একটা কবুতর পাঠাই দিয়েছে। ভাইরা আমার, এই কবুতর যখন পিপিলিকার কাছে গেছে, কবুতরের পায়ের উপরে এই পিপিলিকা গিয়া উঠে বসে গেছে। বলি সুবহানাল্লাহ। পিপিলিকা কবুতরের পায়ে গিয়ে বসে গেছে, কারণ আল্লাহ পাক পিপিলিকার প্রতি ইলহাম করে বলতেন, পিপিলিকা আমি আল্লাহ পাক তোমার জন্য এই কবুতর পাঠাই দিলাম, এই কবুতরের উপরে, এই কবুতরের পায়ের উপরে তুমি উঠে গিয়ে চেপে বসো, এই কবুতর তোমাকে আমার ঘর পর্যন্ত নিয়ে যাবে। সম্মানিত ভাইরা, ভালো করে খেয়াল করেন। এজন্য কবি বলেন, চৌ চাহাত নূরে আজিজ কে যাও বাইতে আতহার মে, চৌ চাহাত নূরে আজিজ কে যাও বাইতে আতহার মে, खुदा ने पहुंचाया लगाया पाए कबूतर में। बोल सुभानाल्लाह। কবি ডাক দিয়া বলে, ও দুনিয়ার মানুষ রে, তুমি যদি আল্লাহ পাকের ঘর যাইতে চাও, ওই পিপিলিকার মতো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করো, প্রার্থনা করো। আল্লাহ পাক যেরকম পিপিলিকাকে কবুতরের উপরে, কবুতরের পায়ে ভর দিয়া তার ঘর পর্যন্ত নিয়ে গিয়েছে, তুমিও যদি খালেস ভাবে আল্লাহ পাকের কাছে দোয়া করো, আমার আল্লাহ পাক তোমাকে প্রয়োজনে কবুতরের পায়ের উপর ভর করে তার ঘর নিয়ে যাবে। তার ঘর নিয়ে যাবেন তোমাকে। কিন্তু আল্লাহ পাকের কাছে দোয়া করো, খালিস ভাবে দোয়া করো। আল্লাহকে বলো যে আল্লাহ তোমার ঘরটা না দেখাই আমার মৃত্যু দিও না, আয় আল্লাহ তাআলা তোমার ঘর পর্যন্ত আমাকে নিয়ে যাও আল্লাহ। আল্লাহ পাকের কাছে ভাইরা এভাবে প্রার্থনা করা লাগবে। সম্মানিত ভাইরা, একটা পিপিলিকার যদি আল্লাহ পাক দোয়া কবুল করেন, আমার আপনার দোয়া কি কবুল করবেন না? অবশ্যই করবেন ভাইরা। এজন্য আল্লাহ পাকের কাছে দোয়া করতে হবে। তাহলে হাজী বান্দা যখন হজ করতে গিয়া তালবিয়া পাঠ করে, হাজী বান্দার সাথে সাথে প্রাণীগুলো কি তালবিয়া পাঠ করতে থাকে। বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এরপরে কোন ব্যক্তি যদি আল্লাহ পাকের ঘরে গিয়া তাওয়াফ করে, এই তাওয়াফের অনেক মর্যাদা আছে ভাইরা। দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি, মান তাফা বিল বাইতি সাবআ ওয়া লা ইয়াতাকাল্লামু ইল্লা বিসুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যখন আল্লাহ পাকের ঘর তাওয়াফ করে, আর এই তাওয়াফ করতে গিয়ে 7 বার তাওয়াফ করে, 7 বার কি করে? তাওয়াফ করে। এরপরে এই তাওয়াফ করতে গিয়ে কোন রকমের কোনো কথা বলে না, কোনো অশ্লীল কথা বলে না, কোনো বাজে কথা বলে না, শুধু মুখের মধ্যে উচ্চারণ করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুহিয়াত আনহু আশরু সাইয়্যাত ওয়া কুতিবাত লাহু আশরু হাসানাত ওয়া রুফিআ লাহু বিহা আশরু দারাজাত। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, কোন বান্দা যখন হজে গিয়ে এই দোয়া পাঠ করে, কোন রকমের অশ্লীল কথা বলে না, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামা থেকে 10টা গুনাহ কেটে দেন। তার আমলনামায় আল্লাহ পাক 10টা সওয়াব যোগ করে দেন, এবং তার আল্লাহ রাব্বুল আলামিন 10টা মর্যাদা বুলন্দ করে দেন। বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এই হজ করার দরকার আছে না নাই? আপনি যখন হজ করবেন, আল্লাহ পাক আপনার গুনাহ মাফ করবে। আপনি যতবার হজে গিয়ে এই দোয়াটা পাঠ করতে থাকবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, যতবার পাঠ করবেন, পাঠ করার সাথে সাথে আল্লাহ পাক আপনার 10টা গুনাহ মাফ করে দিবেন, 10টা সওয়াব দান করবেন, এবং আল্লাহ পাক আপনাকে 10টা মর্যাদা দান করবেন। বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, যারা হজ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের যে কত মর্যাদা রাখছেন। এরপরে দেখেন, হাজী বান্দা যারা হয়, হাজী বান্দা যারা হজ করতে গিয়া এই হাজরে আসওয়াদ কি করে? চুম্বন করে।
হাজরে আসওয়াদ চুম্বন করে, হাজরে আসওয়াদের কাছে যায়। এই যে হজ করতে গিয়ে হাজরে আসওয়াদে গিয়ে চুম্বন দিল, কিংবা নাও দিতে পারলো, কিয়ামতের ময়দান আল্লাহ রাব্বুল আলামিন এই পাথরটার জবান খুলে দিবেন। পাথর মানুষের মতো কথা বলবে। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ডাক দিয়া বলবে, আয় আল্লাহ তাআলা, আপনার যে সমস্ত বান্দা আপনার ঘরে এসে এই যে ঘর তাওয়াফ করে গেছে, আপনার ঘর তাওয়াফ করে গেছে, আয় আল্লাহ তাআলা, কিয়ামতের ময়দানে এই পাথর ওই তাওয়াফকারী বান্দার জন্য আল্লাহ পাকের কাছে সুপারিশ করতে থাকবে। বলি সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটি বর্ণনা করেন। তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াবাসাল্লাহুল হাজারা ইয়াউমাল কিয়ামা লাহু আইনানি ইউবসিরু বিহিমা ওয়া লিসানুন ইয়ানতিকু বিহা ইয়াশহাদু আলা মান ইসতালামাহু বিহক। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক এই হাজরে আসওয়াদকে তুলবেন। এই হাজরে আসওয়াদের একটা মুখ থাকবে, দুটো চোখ থাকবে, যে দুটো চোখ দিয়ে সে দেখতে পাবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কথা বলবে এবং সাক্ষ্য দিয়ে বলবে, আয় আল্লাহ তাআলা, আপনার যে সমস্ত বান্দা সত্য সহকারে অর্থাৎ হালাল পন্থায়, বৈধ পন্থায় যারা আমি পাথরকে স্পর্শ করেছে, আয় আল্লাহ তাআলা, আপনি তাদের ব্যাপারে আমার সাক্ষ্য গ্রহণ করেন। বলি সুবহানাল্লাহ। হাজরে আসওয়াদ সাক্ষ্য দিবে, বলবে যে আল্লাহ, আপনার এই বান্দা হচ্ছে হাজী বান্দা, আপনার ঘরে এসে তাওয়াফ করেছে, আমাকে স্পর্শ করেছে, আমাকে চুম্বন দিয়ে গেছে, আয় আল্লাহ তাআলা, আমি সাক্ষ্য দিলাম আপনার এই বান্দা হচ্ছে হাজী বান্দা, আপনি তারে মাফ করে দেন। সম্মানিত ভাইরা, পাথর এইভাবে আল্লাহ পাকের কাছে সাক্ষ্য দিবে যারা হজ করে। আজকে আমাদের সমাজে হাজীদেরকে টিটকারি করা হয় কি হয় না? টিটকারি করে। হাজী সাহেব মানে এত টিটকারি করে বলাই বাহুল্য ভাইরা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজী সাহেবের দাম আছে না নাই? কথা বলেন, আছে না নাই? কত যে মর্যাদা আছে ভাইরা। সাবধান, হাজীদের সাথে বেয়াদবি করা যাবে না, কারণ তারা হচ্ছে আল্লাহর মেহমান। বলেন তো, তারা কার মেহমান? আল্লাহর মেহমান। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি তিনি বর্ণনা করেছেন। তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, আল্লাহর নবী বলছেন, আফদুল্লাহি সালাসা, আল্লাহ পাকের মেহমান হলো তিনজন। আল্লাহর মেহমান কয়জন? বলেন তো কয়জন? তিনজন। এক, আল গাজী, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করে। সুবহানাল্লাহ বলবেন না? যারা জিহাদকারী, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য যারা জিহাদ করে, নিজেদের বুকের তাজা রক্ত যারা ঢেলে দেয়, আল্লাহর পয়গম্বর বলেছেন এরা হচ্ছে আল্লাহ পাকের মেহমান। বলি সুবহানাল্লাহ। আল্লাহর মেহমান হতে রাজি আছি ভাইরা আমরা? তাহলে জিহাদের তামান্না আমার আপনার ভিতরে থাকতে হবে ভাইরা। জিহাদি তামান্না আমার আপনার ভিতরে থাকতে হবে। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার তামান্না আমার আপনার ভিতরে থাকতে হবে। এই তামান্না যদি আমার আপনার ভিতরে থাকে, তাহলে আল্লাহর পয়গম্বরের কথা অনুযায়ী আপনি হচ্ছেন আল্লাহর মেহমান। বলি সুবহানাল্লাহ। দ্বিতীয় ওই ব্যক্তি, ওয়াল হাজ, যে ব্যক্তি আল্লাহর ঘরে হজ করে। যারা হাজী, যারা হাজী সাহেব, তারা হচ্ছে আল্লাহর মেহমান। ওয়াল মুতামির, এবং যারা উমরাকারী, তারাও হচ্ছে আল্লাহ পাকের মেহমান। বলি সুবহানাল্লাহ। আমরা আল্লাহর মেহমান হতে চাই ভাইরা? আমরা আল্লাহর মেহমান হতে চাই। আল্লাহর মেহমান হতে গেলে এক নম্বরে আমাদেরকে জিহাদের তামান্না মনের ভিতরে থাকতে হবে। যেহেতু বাংলাদেশে জিহাদ ফরজ না, তবে ভাইরা কখন যে জিহাদ লেগে যায় তার কোনো গ্যারান্টিও নাই। আছে চতুর্দিক থেকে, যেহেতু আমাদের কি ভারত আছে, যে কোনো সময় আমাদের উপর হামলা করতেই পারে, পারি কি পারে না? যেহেতু আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে বলছেন, লা তাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু, যারা মুশরিক এবং যারা ইহুদি, এরা হচ্ছে মুসলমানদের চূড়ান্ততম শত্রু। সুতরাং যে কোনো সময় তারা আমাদের উপর আক্রমণ করতেই পারে, এটাই স্বাভাবিক। কিন্তু ভাইরা, এর জন্য জিহাদের তামান্না আমাদের ভিতরে রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? তবে বর্তমানে বাংলাদেশে জিহাদ ফরজ না, কোন মুসলমানের বিরুদ্ধে অস্ত্র ধারণ করা যাবে না। যে মুসলমান কালেমা পড়ে, হাদিস আপনাদেরকে বলি,
যে মুসলমান কালেমা জানে, যে মুসলমান আপনাকে সালাম দেয়, আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন তোমরা তাদের বিরুদ্ধে জিহাদ করো না। বুঝতে পারছেন? তাহলে আল্লাহ পাকের কথাকে ওভারটেক করা যাবে নাকি? যাবে না। তো সুতরাং জিহাদের তামান্না আমার আপনার ভেতরে থাকতে হবে। দ্বিতীয়, যে ব্যক্তি হজ করবে এ হচ্ছে আল্লাহর মেহমান। তৃতীয়, ওই ব্যক্তি যে ব্যক্তি উমরা করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই গুণগুলো অর্জন করার তৌফিক দান করে দিক, বলে আমিন। ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি হাদিসে বলেছেন আল্লাহ পাকের মেহমান হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি সকাল সন্ধ্যায় মসজিদে গমন করে। সুবহানাল্লাহ বলবেন না? যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি তিনি বর্ণনা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি সকাল সন্ধ্যায় মসজিদে গমন করে এই ব্যক্তি হচ্ছে আল্লাহ পাকের মেহমান। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তার মেহমানদারির ব্যবস্থা করতে থাকেন, বলি সুবহানাল্লাহ। বলেন নামাজ পড়ার দরকার আছে না নাই? নামাজ পড়বো তো ভাইরা? আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করে দিক, বলে আমিন। এরপরে দেখেন ভাইরা আমার, হাজী বান্দার আল্লাহ রাব্বুল আলামিন কি মর্যাদা দিয়েছেন ভাইরা। এরপরে যারা হজ করে আল্লাহ রাব্বুল আলামিন হাজী বান্দাদের ব্যাপারে ফেরেশতাদেরকে সাক্ষী রাখেন। ফেরেশতাদেরকে কি রাখেন? সাক্ষী রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সামনে গর্ব করেন, অহংকার করেন। এক বান্দা যখন আল্লাহ পাকের ঘরে গিয়া হজ করে, যারা আল্লাহর ঘর তওয়াফ করে, আল্লাহ রাব্বুল আলামিন এই হাজী বান্দাদের জন্য গর্ব করে। সুবহানাল্লাহ বলবেন না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা ইয়ানজিলু ইলাস সামাঈদ দুনিয়া। আরাফাতের দিবসে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আসমানে আসেন। দুনিয়ার আসমানে কি করেন? আসেন। তবে ভাইরা, ইয়ানজিলু এই শব্দটার একটু ব্যাখ্যা করা দরকার। আল্লাহ রাব্বুল আলামিনের কি আসার দরকার আছে? আল্লাহ রাব্বুল আলামিন এগুলো থেকে, সবকিছু থেকে মুক্ত। কারণ আল্লাহ পাক উপরে উঠবেন, নিচে নামবেন, এগুলো আল্লাহ পাকের কি বৈশিষ্ট্য না? তাহলে ইয়ানজিলু, আল্লাহ পাক যে, আল্লাহ নবী যে ব্যবহার করলেন যে আল্লাহ পাক অবতরণ করেন, এটার অর্থটা কি? এটার অর্থ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন ইয়াউমে আরাফাতের দিবসে তার রহমত বেশি নাজিল করেন, বলি সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের শানে নাজিল হওয়া এটা বেমানান। আর এগুলো হচ্ছে আকীদার বিষয় ভাইরা। এগুলো ইনশাআল্লাহ আমি আরেকদিন বিস্তারিত আপনাদের সামনে আলোচনা করব, কারণ এগুলো হচ্ছে সেনসিটিভ বিষয়। তো যাই হোক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে বলেন ফায়ুবাহি বিহিমুল মালাইকা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ইয়াউমে আরাফাতের দিবসে ফেরেশতাদের সামনে আল্লাহ পাক গর্ব করেন, অহংকার করেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন ফায়াকুলু উনজুরু ইলা ইবাদি আতাউনি শুসান গুবরা। আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ও আমার ফেরেশতারা, একবার আমার ওই বান্দাদের দিকে তাকায় দেখো। আমার বান্দাদের দিকে তাকাও। ওই যে দেখো, তাদের চুলগুলো এলোমেলো, তাদের শরীরে ধুলামলিন অবস্থায় তারা আমার ঘরে এসেছে। আমার ঘরে এসে তারা সাক্ষ্য দিচ্ছে, আমার কাছে তারা আমার তালবিয়া তারা পাঠ করতেছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আমার ফেরেশতারা, তোমরা আমার ওই বান্দাদের দিকে তাকাও, তারা কিভাবে ধুলামলিন চেহারা নিয়ে তারা আমার দরবারে এসে আমার একত্ববাদের সাক্ষ্য দিচ্ছে। আমার ফেরেশতারা, তোমরা আমার ওই বান্দাদের দিকে তাকায় দেখো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন উশহিদুকুম আন্নী ক্বাদ গফারতু লাহুম। হে আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমার যে সমস্ত বান্দা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আমার ঘরে তাওয়াফ করার জন্য এসেছে, তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ পাক তাদের জিন্দেগীর গুনাহ মাফ করে দিলাম। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে তোমরা সাক্ষী থাকো, আমি আপনি যে হাজী, আমি আপনি যে হজ করেছি, এর সাক্ষ্যদাতা হচ্ছে আল্লাহর স্বয়ং ফেরেশতারা। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক হাজী বান্দাদের কি মর্যাদা দিয়েছেন ভাইরা। এরপরে দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের এই ঘর যারা তাওয়াফ করতে যায়, যারা আল্লাহর ঘর তাওয়াফ করতে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আরো কি মর্যাদা দিয়েছেন, কি মর্তবা দিয়েছেন ভাইরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন দৈনিক 120টি রহমত তিনি কাবা ঘরের উপরে নাজিল করেন, বলি সুবহানাল্লাহ। কতটি রহমত? 120টি। সিত্তিন আলী তাওয়াইফিন, আল্লাহ পাক 60টি রহমত নাজিল করেন যারা তাওয়াফকারী বান্দা, যারা তাওয়াফ করে আল্লাহর ঘর,
আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে 7টা রহমত নাজিল করেন। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা এই ঘরে নামাজ পড়ে, ওয়া আরবাঈনা লিল মুসাল্লিন, যারা নামাজ আদায় করে আল্লাহর ঘরে গিয়া, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে 40টা রহমত নাজিল করেন, বলি সুবহানাল্লাহ। এরপরে কোন ব্যক্তি যদি কাবা ঘরের দিকে তাকায়, কাবা ঘরের দিকে শুধু তাকিয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন এজন্য বান্দার উপরে 20টা রহমত নাজিল করবেন। ওয়া 20 লিন নাজিরিন, আল্লাহর নবী বলে যারা কাবা ঘরের দিকে তাকায় আল্লাহ পাক তাদের উপরে 20টা রহমত নাজিল করেন, বলে সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ পাকের এই ঘরটা এতই মর্যাদাবান, এই ঘরের আপনি তাওয়াফ করলেও আল্লাহ রহমত নাজিল করেন, এই ঘরে গিয়ে নামাজ পড়লে আল্লাহ রহমত নাজিল করেন, এই ঘরের দিকে তাকালেও আল্লাহ পাক সওয়াব দান করেন, রহমত নাজিল করেন, বলে সুবহানাল্লাহ। এজন্য ভাইরা, আমরা সরাসরি যারা দেখতে না পাই, অনেকের আমাদের সামর্থ্য নাই, এজন্য যখন আমাদের সামনে কোনো কাবা ঘরের যখন ছবি আমরা দেখবো, ধরেন মোবাইলে দেখলাম বা কোনো ছবিতে দেখলাম, অন্ততপক্ষে আমরা মায়ার দৃষ্টি নিয়ে একটু চোখের পানি নিয়ে আল্লাহর ঘরটার দিকে তাকানোর চেষ্টা করবো ভাইরা। আশা রাখি আমাদের যেহেতু সামর্থ্য নাই, আমাদের ক্ষমতা নাই, আমরা যখন কাবা ঘরটাকে টেলিভিশনের পর্দায় দেখবো বা মোবাইলের স্ক্রিনে দেখবো, অন্ততপক্ষে নেক দৃষ্টিতে আমরা দেখার জন্য চেষ্টা করবো, বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন আমাদেরকে সেই তৌফিক দান করে দেন, বলে আমিন। সম্মানিত ভাইরা, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এই হাজী বান্দাদের এত মর্যাদা দান করেছেন। তো যাই হোক ভাইরা, হজের আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো মর্যাদা দান করেছেন। ইতিপূর্বে আমরা এই হজ সম্পর্কে আলোচনা করেছি। ইনশাআল্লাহ আমি যদি আপনাদের সামনে এখন এই হজের ফজিলত নিয়ে আলোচনা করি অনেকক্ষণ সময় লাগবে। তো যাই হোক, আমি যেহেতু বলেছি আরেকটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব আজকে, সেটা হচ্ছে যাকাত সম্পর্কে। যাকাত সম্পর্কে আমরা পুরোপুরি না, যাকাতের মধ্যে একটি খাত হচ্ছে কি ওসর। ওসরের নাম শুনছেন? ওসর জানেন তো আপনারা? ওসর কিন্তু যাকাত। এই ওসর হচ্ছে ভূমির যাকাত। আমরা যে শস্য উৎপাদন করি, এই শস্যের যাকাতকে বলা হয় ওসর। সম্মানিত ভাইরা, এই সম্পর্কে আমরা অনেকেই জানি না। এমন অনেক মুসলমান আমরা আছি, ওসর নামটাও মনে হয় জীবনে শুনি নেই, মানে ওসর নামটাই কি অপরিচিত মনে হয়। কিন্তু এই ওসরটাও হচ্ছে আল্লাহ পাকের একটি ফরজ বিধান। আপনি যদি আপনার শস্যের এই ওসর আদায় না করেন, এই যাকাতটা আদায় না করেন, তাহলে আপনার এই শস্যটা, এই আপনার যে সম্পদ, আপনার এই সম্পদটা হারাম হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে একটু চিন্তা করেন ভাইরা, আপনি এই ওসর যদি আদায় না করেন, তাহলে আপনার পুরো সম্পদটা হারাম হয়ে যাবে। আমরা কি ওসর আদায় করি? ওসর আদায় করি না ভাইরা, দুঃখ লাগে। আমরা অনেকে মুসলমান জানি না, অনেক কিছু জানি, কিন্তু এই বিষয়গুলো আমরা জানি না। আপনারা কান খুলে শুনে রাখেন, যারা এতদিন ওসর আদায় করেন নাই, আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহর কাছে খাঁটি দিলে তওবা করেন, আর এই সিজন থেকে আপনারা ওসর দেওয়া শুরু করে দেন। কারণ ওসর যদি আপনি আদায় না করেন, তাহলে আপনার সম্পদটা, আপনি যেটা খাচ্ছেন এটা আপনি হারাম খাবেন। কারণ আপনার সম্পদের মধ্যে গরিবদের হক আছে, আছে না নাই? গরিবদের হক আছে না? গরিবদের হক আছে। আল্লাহ পাক বলেন, অফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। যারা গরিব, যারা বঞ্চিত, যারা ভূমিহীন, যারা নিঃস্ব, তাদের হক রয়েছে তাদের সম্পদে। আপনি মনে করছেন এই সম্পদটা আপনার? আপনার সম্পদ না ভাই, এটা তো আপনার সম্পদ না। এই হক আপনার নেই, অধিকার আপনার নেই। এই অধিকার হচ্ছে গরিবদের অধিকার। আপনাকে আল্লাহ পাক যতটুকু দিয়েছেন এটা আপনার অধিকার, কিন্তু আপনার সম্পদের মধ্যে আল্লাহ পাক যে ওসরটা রাখছেন, এটা হচ্ছে গরিবদের অধিকার। কথা বুঝতে পারছেন? এটা গরিবদের অধিকার। এজন্য ভাইরা, এই ওসরটা আমাদেরকে আদায় করতে হবে। কতটুকু পরিমাণ হইলে আমাদেরকে ওসর আদায় করতে হবে? উলামায়ে কেরাম ইখতিলাফ করেছেন, তবে সর্বনিম্ন মত সেটা হচ্ছে 18 মণ যদি কেউ ধান পায়। 18 মণ, বলেন তো কত মণ? 18 মণ। আপনি 18 মণ ধান পেলে আপনাকে
ওসর আদায় করতে হবে। 10 মনে 1 মন। 10 মনে কয় মন? 1 মন। 20 মনে 2 মন। 30 মনে 3 মন। 40 মনে 4 মন। এখন এই ওসরের হচ্ছে এটা সিস্টেম। আর আমাদের দেশে এই 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 আদায়টা এভাবে করতে হবে কখন? যখন আপনার বৃষ্টির পানি দিয়ে বা খাল বিলের পানি দিয়ে, ডোবার পানি দিয়ে আপনার আবাদটা হবে, তখন আপনাকে 1/10 আদায় করতে হবে। অর্থাৎ আপনি যদি 20 মন ধান পান, তাহলে আপনাকে 2 মন ধান ওসর আদায় করতে হবে। আর আপনি যেহেতু, আমাদের বাংলাদেশে যেহেতু এই সিস্টেম নাই, আছে নাকি? এমনিতে তো আবাদ হয় না, আমাদেরকে কীটনাশক দিতে হয়, এরপরে সেচ দিতে হয় নিজে থেকে। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেচ দিয়ে কোনো ব্যক্তি যদি আবাদ করে তাহলে তাকে অর্ধেক ওসর দিতে হবে, অর্ধেক। অর্থাৎ আপনি যদি 20 মন পান, তাহলে আপনাকে 1 মন ওসর আদায় করতে হবে। 20 মনে কয় মন? 1 মন। 40 মনে 2 মন। এইভাবে আপনি যত পাবেন, যত আপনার সংখ্যা বাড়বে, তত আপনার কি এই ওসরের সংখ্যাও বাড়তে থাকবে। কিন্তু ভাইরা, আমরা কি এই সিস্টেমে কখনো ওসর আদায় করছি? আমরা ওই জুম্মা মাদ্রাসায় দিলাম, মানে দিলাম কিছু, এটা আমাদের ওসর হয়ে গেল না ভাইরা। এটা তো আপনি জুম্মা মাদ্রাসায় সদকা করছেন। জুম্মা মাদ্রাসা তো ওসর খাওয়ার যোগ্য না, জাকাতের খাত আছে। মসজিদ মাদ্রাসা জাকাত ব্যয়ের খাত না তো। আপনি এই ওষুধটা মসজিদেও দিতে পারবেন না, মসজিদে তো দেওয়াই যাবে না, মাদ্রাসায়ও দেওয়া যাবে না। তবে হ্যাঁ, কোনো মাদ্রাসায় যদি গোড়া বা ভাঙ থাকে, আপনি যখন মাদ্রাসায় দান করতে যাবেন, মাদ্রাসার শিক্ষককে, মুহতামিমকে বলে দিবেন যে এটা হচ্ছে আমার ওসরের মানে ধান, ওসরের ধান এটা আমার, এটা সাধারণ সদকা না, কারণ এটা ফরজ। আর এই ওসর জুম্মা মাদ্রাসা খাইতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন 8টা খাত বলে দিয়েছেন, সেই 8টি খাতে আপনাকে ব্যয় করতে হবে। তো সম্মানিত ভাইরা, এই ওষুধটা আদায় করতে হবে, যারা গরিব দুঃখী আছে তাদের মাঝে বন্টন করে দেওয়া লাগবে। আর আপনাকে হিসাব করে এই ওষুধ আদায় করতে হবে। আন্দাজে আপনি অনুমান করে ওষুধ আদায় করলেন, সেটাতে ওষুধ আপনার আদায় হবে না। এরপরে অনেকে মনে করেন যে হুজুর, আমরা তো ট্যাক্স দেই অনেক সময় সরকারকে, কর দেই, ওষুধ দেবো কা? আপনি যতই কর দেন, ওষুধ থেকে মওকুফ হবেন না। আপনি কর দেন, ট্যাক্স দেন, যাহাই দেন, কিন্তু ওষুধ আপনাকে আদায় করতেই হবে। 10 মনে 1 মন যদি নিজে সেচ দিয়ে আবাদ করেন, তাহলে 20 মনে 1 মন। এটা আল্লাহ পাকের ফরজ বিধান, অবশ্যই আপনাকে পালন করতে হবে। আপনি এটা যদি পালন না করেন ভাইরা, আপনার সম্পদটাই হারাম হয়ে যাবে। এজন্য যেদিন ধান কাটবেন, কাটা মারাই করবেন, সেই দিনে আপনি এই ওষুধের যেটা ভাগ সেটা বের করে রাখবেন। আপনি যখন মাপ দিবেন আপনার ধান বা গম, তখন মাপ দেওয়ার সময়টা কি আলাদা রাখবেন। আপনার এই ধানের সাথে গমের সাথে মিশ্রিত করবেন না, কারণ এটা আপনার হক না। আপনি যদি মিশ্রিত করেন তাহলে হারাম হয়ে যাবে। আপনার পুরা যে খাদ্যটা, পুরা যে শস্যটা, এটা হারাম হয়ে যাবে আপনার জন্য। সম্মানিত ভাইরা, এই ওষুধ আমাদেরকে আদায় করতে হবে। তবে এই যে আমনের সময়, এটা কি আমনের সময়? এটা আমন, আউশ, যখন আমরা আউশ ধান আবাদ করি, এই আউশের সময় তখন কিন্তু আমরা অনেক সময় কি বৃষ্টির পানি দিয়ে আমাদের এই সম্পদটা হয়, হয় কি হয় না? এই ধানটা হয় আমাদের কম বৃষ্টির পানি দিয়ে অনেক সময় হয়। তখনকার ক্ষেত্রে ওলামায়ে কেরাম মত দিয়েছেন, যেহেতু আমাদেরকে কীটনাশক ব্যবহার করতে হয়, কিন্তু পানিটা আমরা ব্যবহার করি না, কীটনাশকটা আমরা দেই। এজন্য আমাদের কেউ যদি 40 মন ধান পাই, তাহলে তাকে 3 মন ধান যাকাত আদায়, ওষুধ আদায় করতে হবে। 40 মনে 3 মন। সেক্ষেত্রে দেখা যাবে যে 20 মন যদি কেউ পায়, তাহলে তাকে 1.5 মন ওষুধ আদায় করতে হবে। কত মন? 1.5 মন। 1.5 মন তাকে দিতে হবে। যেহেতু ওই সময়টাতে কি হয়, বৃষ্টির পানি দিয়ে আমাদের আবাদটা হয়, কিন্তু আমাদের শুধু কীটনাশকটা যায়। এজন্য আমাদেরকে কি 20 মন যদি কারো হয়, তাহলে তাকে 1.5 মন ওষুধ আদায় করতে হবে। তো সম্মানিত ভাইরা, দেখেন, আমরা যদি সম্পদের ওষুধ আদায় না করি,
এই সম্পদের ওসর আদায় না করলে, এই যাকাত আদায় না করলে আল্লাহ পাকের বিপদ আছে না নাই? আজকে দেখেন পৃথিবীতে কত গজব। আমরা তো এগুলো আসলে ভাইরা, তবে এর আগে আমি আপনাদেরকে একটা হিসাব দিই। দেখেন বাংলাদেশে ধান এবং গম উৎপন্ন হয় কত জানেন? হ্যাঁ, কতগুলো হয়? 4 কোটি টন। 4 কোটি টন ধান এবং গম উৎপন্ন হয়। তো এই 4 কোটি টনের মধ্যে আপনি 2 কোটি টন বাদ দেন, মানে এর অর্ধেকটা হচ্ছে গরিব দুঃখী যারা তারা আবাদ করে, তাদের উপরে কি ওসর খরচ হয় না? এর অর্ধেক কি যারা কৃষক, এই কৃষকদের মধ্যে অনেকে ধনী আছে না নাই? কিন্তু তাদের উপরে এই ওষুধটা আদায় করা হচ্ছে ফরজ। তা আমরা যদি এখানে ধরি যে 2 কোটি টন, এই 2 কোটি টন এই ধান কিংবা গমের মধ্যে ওষুধ আসে 10 লক্ষ টন। কত লক্ষ টন? 10 লক্ষ টন। এই 10 লক্ষ টন ধানের বা গমের মূল্য হচ্ছে 5000 কোটি টাকা। কত কোটি টাকা বলেন তো? 5000 কোটি টাকা। আমরা যদি চাউলের হিসাব 50 টাকা করে ধরি, 50 টাকা দরে যদি আমরা চাউলের হিসাব ধরি, তাহলে এর পরিমাণ আসে 5000 কোটি টাকা। সম্মানিত ভাইরা, একটু চিন্তা করেন তো, এই ওষুধ যদি আদায় করা হইতো 5000 কোটি টাকা, গরিব দুঃখীরা কি পাইতো না? গরিব দুঃখীরা পাইতো। এরপরে ভাইরা আবার অন্যান্য শস্য আছে, যেমন তামাক বলেন, রবি শস্য যেগুলো, এরপরে আলু, ভুট্টা, এই যেগুলো আছে, এগুলোর যদি হিসাব করা হয় তাহলে এগুলোর ওষুধ আসবে বাংলাদেশে 1000 কোটি টাকা। কয় হাজার কোটি টাকা? 1000 কোটি টাকা। তাহলে মোটে 6000 কোটি টাকা। এই 6000 কোটি টাকা যদি গরিব দুঃখীদেরকে দেওয়া হইতো, বাংলাদেশে কোন গরিব মানুষ খুঁজে পাওয়া যাইতো? খুঁজে পাওয়া যাইতো না ভাইরা। দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের এই ফরজ বিধান আমরা ছেড়ে দিয়েছি, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই শাস্তিগুলো দেন। কেন এই গজবগুলো আসে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন যাকাত দেওয়া বন্ধ হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই জনপদের উপরে গজব পাঠায় দিবেন। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ পাক বৃষ্টি বন্ধ করে দিবেন। আপনি যদি যাকাত বন্ধ করে দেন, জাতীয় পর্যায়ে আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। আল্লাহ পাক বৃষ্টি বন্ধ করে দেওয়ার মাধ্যমে আপনার সম্পদের ক্ষতি, আপনার সম্পদকে আল্লাহ পাক ক্ষতির সম্মুখীন করবেন। আজকে আমাদের এই দেশে দেখেন, আমাদের দেশের কথাই বলি, আজকে বৃষ্টি নাই কেন ভাই? আল্লাহ পাক বৃষ্টি বন্ধ করে রাখছেন, কারণ আপনি আল্লাহর দেওয়া বিধান বন্ধ করেছেন। আল্লাহ পাক বৃষ্টি বন্ধ করবেন না? এরপর আল্লাহ পাক যখন বৃষ্টি দেওয়া শুরু করেন, এমন বৃষ্টি দেন অনেক সময় দেখা যায় যে ফসল নষ্ট হয়ে যায়। যায় কি যায় না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনাবৃষ্টিটাকে ছোট দুর্ভিক্ষ বলেছেন, আর অতি বৃষ্টিটাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় দুর্ভিক্ষ বলেছেন। কারণ অনাবৃষ্টিতে কিছুটা হলেও শস্য হয়, কিন্তু অতিবৃষ্টিতে সবকিছু ধ্বংস হয়ে যায়। যায় কি যায় না? আজকে দেখেন বাংলাদেশে মোলার দিকে তাকায় দেখেন, বাড়ি ঘর ক্ষেত আমার সব ধ্বংস হয়ে গেছে। কি কারণে ভাইরা? আল্লাহ পাকের এই ফরজ বিধান আমরা আদায় করি না। আল্লাহর ফরজ আদায় না করার কারণে আল্লাহ পাক এই গজবগুলো আমাদেরকে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওয়ালা মানা কওমুজ যাকাতা ইল্লা হাবাসাল্লাহু আনহুমুল কাতরা। আল্লাহর নবী বলেন, কোন সম্প্রদায় যদি যাকাত দেওয়া বন্ধ করে দেয়, যাকাত যদি আদায় না করে, আল্লাহ পাক ওই জাতির উপরে বৃষ্টি বন্ধ করে দেন। আল্লাহ পাক কি করেন? বৃষ্টি বন্ধ করে দেন। ভাইরা বলেন, আল্লাহর রাসূলের কথার মধ্যে কোনো সন্দেহ আছে? কোন সন্দেহ আছে ভাইরা? বাস্তব এখন দেখে নেন, আল্লাহ রাব্বুল আলামিন এগুলো দেখেই দিচ্ছেন যে আল্লাহর বিধান লঙ্ঘন করলে আল্লাহ পাক গজব দেন, আল্লাহ পাক শাস্তি দেন, আল্লাহ পাক বৃষ্টি বন্ধ করে দেন। আল্লাহ পাকের এই নাফরমানি করার কারণে ভাইরা, এজন্য আমাদেরকে এই সম্পদের যাকাত আদায় করার দরকার আছে না নাই? দেখেন আমরা যদি এই যাকাত আদায় না করি ভাইরা, আজকে আল্লাহ পাকের সাহায্য আমাদের কাছে আসবে না। আল্লাহর সাহায্য আমাদের কাছে আসবে না ভাইরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন? লাউলাল বাহাইম, যদি এই পৃথিবীতে পশু পাখি না থাকতো, আল্লাহ রাব্বুল আলামিন একটা ফোঁটা পানিও পৃথিবীতে পাঠাইতেন না। এক ফোঁটা পানিও পৃথিবীতে আল্লাহ পাক পাঠাইতেন না। পানি ছাড়াই বান্দাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিতেন। এই যাকাত আদায় না করার কারণে ভাইরা, এই ওসর আমরা আদায় করব তো? এই যাকাত আদায় করব তো ভাইরা?
অবশ্যই আদায় করতে হবে। একটা কথা মনে রাখবেন, এই ওষুধ যদি আপনি আদায় না করেন তাহলে আপনি পচা নর্দমা খাবেন, আপনি হারাম খাবেন, আপনি পচা জিনিস খাবেন, আপনি শুকুরের গোশতের চেয়ে নিকৃষ্ট জিনিস খাবেন। কারণ আপনি গরিবের হক নষ্ট করে গরিবের হক আপনি খাচ্ছেন। তো সম্মানিত ভাইরা, এই ওষুধ আমাদেরকে অবশ্যই আদায় করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করে দেখ বলে আমিন। যারা 4 রাকাত সুন্নাত পড়েন নাই, সুন্নাত আদায় করে নেন।